হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম বোমযাত্রী ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজ পঞ্চমীর সন্ধে আমি একটু কাজে এসেছিলাম মেমারি। তাই চলুন, আজকে হাতে কিছুটা সময় আছে, আপনাদের মেমারির ঠাকুরগুলো ঘুরিয়ে দেখাই। প্রথমে যেখানটা দেখলেন সেটা মেমারির বাস স্ট্যান্ডের ঠাকুর, আর এটা নবপল্লীর পিছনে। আর এখন যাচ্ছি সোমেশ্বরতলা। এখানের এই ছাতা লাইটিংগুলো অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। আমি এর আগে কখনো এভাবে লাইটিং দেখিনি। চলুন মণ্ডপে ঢোকা যাক। আর আমার ডান পাশে যে মন্দিরটি দেখছেন সেটি হলো বাবা সোমেশ্বরের মন্দির। এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে হাতে আঁকা চিত্র, চটের বস্তা আর পাটজাত কিছু দ্রব্য দিয়ে। মণ্ডপটাতে ঢুকলেই আপনি শান্তিনিকেতনের গ্রাম বাংলার কিছু ছোঁয়া পাবেন। এই যে পুতুলগুলো বসানো আছে, এগুলো হাটে যেমন আমাদের বিভিন্ন মানুষজন বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন, তাদেরই প্রতিচ্ছবি। শুধু মাটির ভাঁড় দিয়ে কত অপূর্ব সুন্দর ডেকোরেশন করেছে দেখুন, সত্যি শিল্পীর তারিফ করতে হয়। আর এই যে এখানকার প্রতিমা, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। চলুন, ওই প্রতিমাটাতে দেখা হলো, আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এবার অধিকারী পাড়া থেকে। কিন্তু অধিকারী পাড়াতে গিয়ে দেখলাম আজ তো পঞ্চমী, তাই এখনও মূর্তিগুলোকে ঠিকঠাক মতো বসানো হয়নি। তাই চলে এলাম ইউনিট 1 স্কুলের সামনে। আর এবারের এখানকার থিম ছিল সহজ পাঠ। আমাদের ছোটবেলার সহজ পাঠ বইয়ের সমস্ত ছবিগুলো দিয়ে এত অপূর্ব করে গোটা মণ্ডপটা সাজানো, দেখলে সত্যিই অবাক হতে হয়। তবে সবচেয়ে যে জিনিসটি এখানে আমার নজর কেড়েছে সেটি হলো এখানকার প্রতিমা। কি প্রাণবন্ত জীবন্ত একটা প্রতিমা দেখুন। আর এরপর আমি চলে গেলাম বিদ্যাসাগর পল্লীর ঠাকুরের দিকে। আমি এবারে শুনেছিলাম বিদ্যাসাগর পল্লীতে খুব সুন্দর একটি মূর্তি হয়েছে। যদিও এটা এখানকার বারোয়ারি পুজো, তবে এবারের যে মূর্তিটি আপনাদের দেখাবো আমার চোখে দেখা মেমারির এবারের সেরা মূর্তি। আর পাশের লাইটিংগুলো দেখেছেন? এই লাইটিংগুলো আমি আগে কখনো দেখিনি, একেবারে নতুন মনে হলো। আর এই যে এবারে এখানকার প্রতিমা, কি অপূর্ব দেখুন। সত্যি শিল্পীর হাতের কাজের তারিফ না করে পারছি না। কত নিখুঁত, কত অপূর্ব কাজগুলো দেখুন। আর মণ্ডপ থেকে বেরিয়ে কিছুটা এরকম লাইটিং করা ছিল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা হলো হসপিটাল মোড়ের তেমাধার মণ্ডপটি। মণ্ডপের উপরে এরকম পুরোটা থার্মোকলের কাজ ছিল, আর ভিতরে এগুলোকে দেখে মনে হলো সূর্যদেবের মূর্তি। তবে আপনারা যদি এটা জেনে থাকেন এই মূর্তিগুলি কিসের, আমাকে জানাবেন। আর এই হচ্ছে এখানকার প্রতিমা। এখানকার প্রতিমাটিও আমার বেশ ভালো লেগেছে। কত শান্ত, সুন্দর এবং স্নিগ্ধ একটা মায়ের মুখ। এরপর মাঝখানে আর সেরকম কোনো ঠাকুর নেই, একেবারে মায়ের কোল। আর মায়ের কোল গিয়ে পৌঁছতে দেখলাম মণ্ডপের কাজ এখনো কিন্তু ইনকমপ্লিট। আসলে পঞ্চমী তো, এখানকার মণ্ডপের মূর্তিটি দেখে নিই। এটা মেমারির চেকপোস্টের যে একজোড়া মণ্ডপ হয় তারই একটা। এখানেও কিন্তু কাজ কমপ্লিট হয়নি। আমি অল্প একটু ভিতরে গিয়ে ভিডিও করতে পেরেছিলাম। এই যে মূর্তিটি, এখনও এখানকার কাজ চলছে। আর এটি হলো মেমারি পৌরসভার সামনে যে ঠাকুর মণ্ডপটি হয় সেটি। এই গোটা মণ্ডপটা তৈরি হয়েছে জানেন বাঁশের কঞ্চি দিয়ে। শিল্পীর সত্যি কি অপূর্ব হাতের কাজ দেখুন। আর এগুলো খড়ের ভিতর লাইট দিয়ে এত সুন্দর করেছে। আমি মণ্ডপটাতে বার দুয়েক ঘুরলাম জানেন, কি অপূর্ব সুন্দর লাগছিল, দেখে সত্যিই চোখ জুড়িয়ে যায়। এখানকার থিমটা আমার খুব একটা ঠিক বোধগম্য হলো না, তবে মনে হলো প্রকৃতিকে নিয়েই কিছু করে। আর এই যে এখানকার প্রতিমা। চলুন এবার এখান থেকে বেরিয়ে মেমারিতে যে মণ্ডপটি সব থেকে বেশি নাম করা সেখানে আপনাদের নিয়ে যাব। আর এই যে চলে এসেছি, এটি হলো মেমারি সারদা পল্লীর ঠাকুর মণ্ডপ। এখানকার থিম আমার যেটা দেখে মনে হলো রাজস্থানের রাজঘরানার কোনো একটি শিল্প সত্তাকে এনারা উপস্থাপন করেছেন। এখানেও অপূর্ব হাতের কাজ। সত্যি এক একজন শিল্পী যে কতটা শিল্প নৈপুণ্যে ভরপুর, এই সমস্ত কাজগুলো না দেখলে আন্দাজ করা সম্ভব না।
চলুন আপনাদের প্যান্ডেলের ভিতরটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর ইনি হচ্ছেন এখানকার প্রতিমা। তবে আমার মনে হলো প্রতিমার সাজ পোশাকেও রাজস্থানের রাজঘরানার কিছু ছোঁয়া রয়েছে। চলুন আজকের মতো ঠাকুর দেখা শেষ। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিও একটা লাইক করে যাবেন।